আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? ফাইভ অ্যান্ড ফিউরিয়াস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল রাসেল আহমেদ ভার্সেস ফাজল আজিমের মধ্যকার ম্যাচ। দুই অভিজ্ঞ প্লেয়ারের ম্যাচ বলতে ক্যাপ্টেন ছিল আজিম ভাই। তৃতীয় বল সুন্দর মতন পেস করে দিয়েছেন 4-3-1। এর সাথে টাইমিং একদম হয়নি, দুইটি রান নিঃসন্দেহে করতে হবে। এরপর বল দোসরা খেলার চেষ্টা ক্যারম বলের জন্য, ফিল্ডার যতক্ষণে ফেরত পাঠাবেন বল, তিনটি রানের জন্য ব্যাটসম্যান জায়গা বদল করবেন। পঞ্চম বল ওভারের এবারে ক্যাচ উঠেছে সরাসরি ফিল্ডারের হাতে এবং প্রথম কারেন্ট বলার দ্য বিগ বস ইজ গন। লাস্ট বল ওভারের এবারে পারফেক্ট ক্যাচিংয়ের সাথে ব্রিলিয়ান্ট শট আজিম ভাইয়ের পক্ষ থেকে এবং প্রথম ওভারে দুর্দান্ত ফিনিশ। এবারে ক্যারাম গেস করে খেলার চেষ্টা এবং কিন্তু সম্পূর্ণ ব্যস্ত। 1-3-4-এর সাথে এবারে গ্যাপে খেলে দিয়েছেন, ফিল্ডার সরাসরি ফিল্ডিং করবেন, যার ফলে একটি রান। 4-3-1 আবারও সরাসরি ফিল্ডারের হাতে, আবারও একটি রানের সাথে করতে হবে। একবার 3 বলে 21 এক উইকেটের বিনিময়ে। 1-4-7 সম্পূর্ণ গ্যাপে ফিল্ডারের মাথার উপর দিয়ে চলে গেল বল সীমানার বাইরে। সুন্দর স্টাডিয়ামে দোসরা খেলার চেষ্টা, রায়ান ক্লেনিভেল সাউথ আফ্রিকার ব্রিলিয়ান্ট ফার্স্ট মিডিয়াম বোলার। এবারে 3-6-3 খেলার চেষ্টা, সরাসরি ফিল্ডারের হাতে, আবার একটি রান। পরের বল 1-4-7 ডিরেক্ট ফিল্ডারের হাতে, এক রান নিয়ে সদস্য থাকতে হবে। দেখা যাক কত দূর টোটাল নিয়ে যেতে পারেন। 5-7-4 খেলে দিচ্ছেন ফিল্ডার, দুর্দান্ত ফিল্ডিংয়ের সাথে বল ফেরত পাঠালেন, তবে 2টি রান অবশ্যই পেয়ে যাবেন। 5-7-4 সম্পূর্ণ গ্যাপে দুই প্লেয়ারের মাঝখান দিয়ে চলে গেল একদম বল সীমানার বাইরে। পরের বল ক্লেনিভেল্টের 5-7-4 ব্যাটের কানায় লেগে বল সরাসরি উইকেট কিপারের হাতে। তৃতীয় ওভারের প্রথম অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলঙ্কান অলরাউন্ডার, কামিং ইনটু দ্য অ্যাটাক। এবারে ডেড বল 3 ওভারে 41 এক উইকেটের বিনিময়ে আজিম ভাইয়ের শট, ফিল্ডার ডাইভ দিলেন এবং ততক্ষণে 3টি রান অনায়াসে পেয়ে যাবেন। দ্বিতীয় বল 4th ওভারের সুন্দর শট ইনটু দ্য গ্যাপ, কাভারের মধ্যে আরো 4টি রান। তৃতীয় বল নাইস শট, ফিল্ডার থ্রো করছে না কিন্তু নট আউট। এবারে আরও একদম ফটোকপি শট খেললেন, ব্যাক টু ব্যাক ওভারে 4-এর মার। 54 রান ইতিমধ্যে পৌঁছেছেন। এবারে একদম গেস হয়নি, টাইমিং হয়নি, যার ফলে সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট। লিয়াম লিভিংস্টন, দ্য বিগ ব্যাটার ইজ কামিং। এবারে পারফেক্ট ক্যাচিংয়ের সাথে ব্রিলিয়ান্ট টাইমিংয়ের সাথে অসাধারণ 6 ফাজল আজিমের। গ্রাইম ম্যাকগ্রাথ, লেজেন্ডারি বোলার, প্রথম বল মিস টাইমিং, সরাসরি প্লেয়ারের হাতে, তৃতীয় উইকেটের বোতল। বাউন্স বলে মারার চেষ্টা কিন্তু হলো না। পরের বল গ্লিচের কারণে বল দেখা গেল না, কি শট খেলছেন, তবে এখানে 2টি রান হয়ে যাবে। পরের বল রিভার্স সুইং এর সাথে সম্পূর্ণ প্রস্তুত, দুর্দান্ত বোলিং রাসেল ভাইয়ের। 3 বল থেকে কত রান নিয়ে যেতে পারেন আজিম ভাই, সেই দেখার বিষয়। এবারে বল মিস হয়ে গেল, ভুল শট সিলেকশন। 2টি বল বাকি ইনিংসের, এখান থেকে স্পেশাল কিছু করতে হবে। যাই হোক 5 ওভারে 72 রান করতে সক্ষম হয়েছেন আজিম ভাই
এবারে প্রথম বল রাসেল ভাইয়ের কেরম খেলার চেষ্টা, কিন্তু হোল্ডিং ডেলিভারিতে 1-7 দিয়ে হাইন্সের বিশাল উইকেটের পতন। এবারে 1-7 আবার ফেলে যাচ্ছেন ফিল্ডারের পাশ দিয়ে, একদম বল চলে গেল সীমানার বাইরে। 4 রানের জন্য ব্রিলিয়ান্ট কামব্যাক। পরের বল 1-7, আবার প্লেয়ারের মাথার মধ্যে বল চলে গেল সীমানার বাইরে। প্রথম বলে উইকেট হারানোর পর ব্রিলিয়ান্ট কামব্যাক। এবারে 1-4 একদম কেঁপে গেলে দিয়েছেন বল চলে গেল সীমানার বাইরে। 4 বল থেকে 12 রান, 1 উইকেটে ব্রিলিয়ান্ট স্টার্ট বাই রাসেল আহমেদ। 1-4 পঞ্চম বলে ডিরেক্ট ফিল্ডারের হাতে ফিল্ডিং করে যতক্ষণে বল ফেরত পড়াবেন ততক্ষণে একটি মাত্র রান। লাস্ট বল, এবারে বল একদম ক্যাপে 15 ফিল্ডারের, যার ফলে আবারও 4টি রান। দুর্দান্ত শুরু এখানে রাসেল আহমেদের। ওয়াহিদ হাসারাঙ্গা শ্রীলঙ্কান লেগ স্পিনার is coming. 1-5 ফ্লিপার লেগ স্পিন খেলার চেষ্টা, কিন্তু ফ্লিপারেও মিস টাইমিংয়ে 4 হয়ে যাবে। সেকেন্ড বল ওয়াহিদ হাসারাঙ্গার, এবারে ব্রিলিয়ান্ট প্লেসমেন্ট রাসেল আহমেদ ভাইয়ের, এবার বাউন্ডারি। থার্ড বল ওয়াহিদ হাসারাঙ্গার খানিকটা ফিল্ডিং চেঞ্জ, দেখা যাক 3-9 নেটওয়ার্ক ইস্যুর জন্য ইজি 4টি রান মিস করলেন রাসেল আহমেদ। 3-9 এবারে খেলে যাচ্ছেন, কোনো ফিল্ডার নেই, বল চলে যাবে সীমানার বাইরে। পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের রাসেল যেমন খেলছেন, এবারে ডিরেক্ট ফিল্ডার হাতে দ্বিতীয় উইকেটের পতন। অ্যাঞ্জেলো ম্যাথিউস গন, ব্রিলিয়ান্ট কামব্যাক রাসেল আজিম ভাইয়ের। পঞ্চম বল, এবারে গেসিং করে ফ্লিপার খেলার চেষ্টা, কিন্তু হলো না। আবার 4-9-5 ফ্লিপার গেস করার চেষ্টা, কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি এবং স্টাম্পিংয়ের সাথে আরও একটি উইকেটের মতন খানিকটা চাপে পড়ে গেলেন রাসেল ভাই। জ্যাক ক্যালিস one of the best bowler in RC game. Nice shot, brilliant shot. দিনেশ কার্তিকের বাংলাদেশে 6 রান জেতানোর মতো একটি শট। এবারে স্ট্রেট খেলার চেষ্টা, কিন্তু স্লোয়ার মিস টাইমের সাথে 4th উইকেটের পতন। গুড কামব্যাক আজিম ভাইয়ের। পরের বল, এবারে স্লোয়ার খেলার চেষ্টা, কিন্তু বল গ্যাপ দিয়ে সরাসরি ফিল্ডারের হাতে 2টি রান পেয়ে যাবেন। একদম মিসলিড করেছে বলা যায়, যার ফলে ডট আরও বল 2টি রান হয়ে যাবে। পরের বল জ্যাক ক্যালিস, এবারে ফিল্ডারের সাথে ডিরেক্ট ক্যাচে 5 রানের পতন রাসেল আহমেদের। সানরাইজ রিওয়াল 5-8 ক্যারাম ডেলিভারি সুন্দরভাবে ক্যাচ করতে পেরেছিলেন, যার ফলে বল চলে যাবে সীমানার বাইরে ডিরেক্ট 6 রানের জন্য। পরের বল আবার ব্রিলিয়ান্ট শট 2-7-5 এর সাথে আবার সীমানার বাইরে ব্যাক টু ব্যাক বাউন্ডারি। আর ক্যারাম ডেলিভারি একদমই গেসিং টাইমিং হয়নি, যার ফলে ম্যাথিউস আরও একটি উইকেটের পতন। ওয়াইড ডেলিভারিতে এক্সট্রা 1টি রান। সো ইতিমধ্যে 50 রান সহ করতে সক্ষম হয়েছেন, এখনো 23 রান প্রয়োজন। 1-4-8 খেলে দিয়েছেন ফিল্ডারের হাতে, এবারে ফিল্ডারের থ্রু 1-3-4 পার হয়ে গিয়েছেন, হিসেবে 2রা বল খেলে দিয়েছেন 6টি রানের জন্য। এই 6-এর মাধ্যমে মোমেন্টাম পুরোপুরি ফিরে পেলেন রাসেল ভাই। এবারে আবারও ফিল্ডারের হাতে বল, কিন্তু এখানে নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য বল লিড হয়ে যাবে। ক্যারাম ডেলিভারি ব্রিলিয়ান্ট পিকড আপ বাই রাসেল আহমেদ। ব্যাক টু ব্যাক 2টা 6-এর মাধ্যমে ম্যাচ এখানে অনেকটাই নিজের করে নিলেন। হোয়াট এ সিক্স, দিস ইজ এ ব্রিলিয়ান্ট 6 ফুল বেস বল থমসনের, এবং 276 নম্বর শট দিয়ে একদম স্ল্যাশ করে দিয়েছেন। এবং ম্যাচের মোমেন্টাম পুরোপুরি রাসেলের পক্ষ থেকে
পরের বল 2টি রান হয়ে যাবে। 4 বল থেকে 2 রানের প্রয়োজন। এবারে 274 খেলার চেষ্টা, কিন্তু এবার সুইংয়ে সম্পূর্ণ পরাস্ত। 3 বল থেকে 2 রানের প্রয়োজন। 101 খেলে দিয়েছেন ডিরেক্ট ফিল্ডারের হাতে। এবারে স্টাম্পিং এবং অষ্টম উইকেট প্রদান করতে হবে। 2 বল থেকে 1 রানের প্রয়োজন। 101 খেলে দিয়েছেন, চলে গেল সীমানার বাইরে। একসাথে 5 and ফিউচার্স টুর্নামেন্টের শিরোপা জিতে নিলেন রাসেল আহমেদ আজিমের বিপক্ষে।